তওবা এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক অসীম রহমত। একবার নয়, হাজারবার ভুল করলেও আল্লাহ তওবার দরজা খোলা রাখেন যতক্ষণ বান্দা জীবিত থাকে এবং সত্যিকারের অনুতপ্ত হয়। কিন্তু অনেকেই জানে না এই তওবার দরজা চিরদিন খোলা থাকবে না। এমন সময় আসবে যখন তওবা আর গ্রহণ করা হবে না। মানুষের ফিরে আসার সুযোগ শেষ হয়ে যাবে এবং আখিরাতের হিসাব শুরু হবে। তাই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তওবার দরজা কখন বন্ধ হয়ে যাবে? মানুষে প্রশ্নটি প্রায়ই করে, কারণ আমরা এমন এক যুগে বাস করি যেখানে গুনাহ অনেক সহজ আর সৎ কাজে স্থির থাকা কঠিন। তাই তওবার দরজা সম্পর্কে সচেতনতা ঈমান রক্ষার জন্য অপরিহার্য। তওবার দরজা প্রথমবার বন্ধ হয়ে যাবে যখন মানুষের ব্যক্তিগত মৃত্যু এসে উপস্থিত হবে। অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যু যন্ত্রণা দেখতে পায়, যখন সে ফেরেশতাদের আগমন উপলব্ধি করে এবং মৃত্যুর দরজা খুলে যায়, তখন তওবা আর গ্রহণ করা হয় না। আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগেই তওবা করতে হবে, কারণ তখন কেউ তওবা করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যখন মানুষ মৃত্যুর সত্যকে চোখের সামনে দেখে, তখন তার তওবা আর আন্তরিক থাকে না। এটি বাধ্য হয়ে করা অনুশোচনা, আর বাধ্যতামূলক তওবা আল্লাহ গ্রহণ করেন না। দ্বিতীয়বার তওবার দরজা বন্ধ হবে কিয়ামতের এক বড় আলামত দেখা গেলে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি হবে এমন এক ঘটনা যা মানুষকে হতবাক করে দেবে এবং তখন সবাই সত্যকে বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু তখন ঈমান গ্রহণ বা তওবা কোনোটাই আর গ্রহণ করা হবে না, কারণ ঈমান তখন গায়েবের ওপর বিশ্বাস থাকবে না, বরং বাস্তবতার ওপর ভিত্তি করে হবে। আর আল্লাহ গায়েবের ওপর বিশ্বাসকেই পরীক্ষা হিসেবে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর আর কোনো তওবা গ্রহণ করা হবে না। সেদিন যারা জীবিত থাকবে তারা সত্য দেখে ফেলবে, কিন্তু তাদের ফিরে আসার সুযোগ আর থাকবে না। তৃতীয়বার তওবার দরজা বন্ধ হয়ে যাবে যখন দাজ্জালের আগমন, বড় বড় ফিতনা এবং পৃথিবীর শেষ পর্যায়ের ভয়াবহতা দ্রুত ঘটতে শুরু করবে। যদিও তখনও তওবার একটি সীমিত সুযোগ থাকবে, কিন্তু সূর্য পশ্চিম থেকে উদিত হওয়ার মুহূর্তে এই সুযোগ পুরোপুরি শেষ হয়ে যাবে। মানুষ তখন দুনিয়ার ভয়, ফিতনা, অস্থিরতার মধ্যে ছুটবে, কিন্তু ফেরার পথ আর থাকবে না। তাই বলা হয়, তওবার সেরা সময় হলো এখন, এই মুহূর্ত। কারণ ভবিষ্যতের দিন বা সময় আমাদের হাতে নেই। আমরা জানি না মৃত্যুর দূত কখন দরজায় কড়া নাড়বে। তওবা দেরি করা মানে নিজের আখিরাতকে ঝুঁকিতে ফেলা। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং সত্যিকারের অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প, ভুল কাজের ক্ষতিপূরণ এবং আল্লাহর কাছে বারবার ফিরে আসা। অনেকেই বলে পরবর্তীতে করব, আগামী বছর করব, বয়স হলে করব, কিন্তু মৃত্যু কখনো কাউকে সময় দিয়ে আসে না। জীবনের সবচেয়ে বড় বোকামি হলো তওবাকে পিছিয়ে রাখা। কারণ দেরি করতে করতে এমন দিন এসে যাবে যখন মানুষ তওবা করতে চাইবে, কিন্তু তওবার দরজা তখন বন্ধ। তওবা একটি উপহার যা শুধুমাত্র জীবিত মানুষের জন্য। মৃতরা আর তওবার সুযোগ পায় না। তাই আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, বারবার বলেছেন মানুষের উপর অত্যাচার না করতে, নিজের নফসের উপর জুলুম না করতে। প্রতিটি গুনাহের হৃদয়কে কালো করে দেয়, কিন্তু তওবা সেই হৃদয়কে আবার পরিষ্কার করে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, তোমরা আল্লাহের দিকে ফিরে আসো। এই আহ্বান শেষ সময়ে আরও জরুরি, কারণ ফিতনার যুগে পাপ সহজ আর সৎ কাজ কঠিন। তাই তওবা মানুষের জন্য আধ্যাত্মিক ঢাল। এখন প্রশ্ন হলো, তওবার দরজা খোলা থাকতে আমরা কি করব? প্রথমত, নিয়মিত ইস্তেগফার করতে হবে। প্রতিদিন 50 থেকে 100 বার হলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, বড় গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং অতীতের ভুলগুলোর বাস্তব ক্ষতিপূরণ করতে হবে। তৃতীয়ত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, কারণ নামাজ পাপ থেকে দূরে রাখে। চতুর্থত, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আর পঞ্চমত, গুনাহ করার পর সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, দেরি নয়। আজকে যে মানুষ তওবা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। কিন্তু যদি তওবা দেরি করে, এমন দিন আসবে যখন সে তওবা করতে চাইবে, কিন্তু তার জন্য কোনো দরজা খোলা থাকবে না। তাই আসুন এখনই নিজেদের ঠিক করি, তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি এবং আখিরাতের জন্য প্রস্তুত হই। কারণ তওবার দরজা বন্ধ হওয়ার দিন খুব দূরে নয়। আর ইসলাম, আখিরাত, কিয়ামত ও তওবা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।